2014 সালে সংখ্যাটা ছিল 60। 2015 সালে দ্বিগুণেরও বেশি হয়ে পৌঁছায় 112-তে। আর 2016 সালে সংখ্যাটি 170 থেকে 190-এ ঘোরাফেরা করছে। কোনো অর্থনৈতিক সূচক নয়। এই সংখ্যাটি হলো দক্ষিণ পশ্চিম ব্রিটেনের যৌনপল্লী বা হাটের সংখ্যা। এই যৌনপল্লী বা যৌন হাটগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, আর এই বৈশিষ্ট্যগুলি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ব্রিটেন পুলিশের কাছে। স্থায়ী ঠিকানা নেই। পুলিশি তদন্তে উঠে এসেছে দক্ষিণ পশ্চিম ব্রিটেনের সুইডেনে বিভিন্ন বেসরকারি ফ্ল্যাটে চলছে দেহ ব্যবসা, তবে দীর্ঘ সময় নয়, অল্প কয়েকদিনের জন্য। তারপরই ঠিকানা পাল্টে অন্য এলাকায় বা বাড়িতে পাড়ি দেয় যৌনকর্মীরা। পুলিশি হিসাব অনুযায়ী প্রতি সপ্তাহে এভাবে 30টি নতুন যৌনপল্লী গড়ে উঠছে। বিবিসির এক রিপোর্টে সম্প্রতি উঠে এসেছে, মূলত পোল্যান্ড ও রোমানিয়া থেকে পাচার করা যুবতী মহিলাদের দেহ ব্যবসায় জোর করা হয়। সপ্তাহে কমপক্ষে 40 জনকে এই যৌনপল্লী বা হাটগুলোতে পাচার করা হয় বলে জানা গেছে ওই রিপোর্টে। দক্ষিণ পশ্চিম ব্রিটেনের লেক জেলায় পাচারের অভিযোগ দীর্ঘদিনের। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে চলে দেহ ব্যবসা। ব্রিটিশ গোয়েন্দা ক্রিস হিচকক বিবিসিকে জানিয়েছে, এই যৌনকর্মীদের অনেককেই শহরের ভিতরে ও বাইরে যৌন ব্যবসা চালানো হয়। এদের প্রত্যেককেই যে পাচার করা হয়েছে তা ভুল। অনেকে স্বেচ্ছায় এই কাজ করছেন, কেউ সামাজিক বা আর্থিকভাবে বাধ্য হয়ে। ব্রিটেনে প্রবেশ করা শরণার্থীদেরও যৌন ব্যবসায় ব্যবহার করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রে বাড়ির মালিকরাও জড়িত থাকেন বলে জানা গেছে। অনেক মালিকই তাই বাড়ি ভাড়া দেওয়ার সময় চুক্তি করেন না। তথ্য বলছে, গত বছর জুলাই থেকে এমন 14টি বাড়ি দেহ ব্যবসা কাজে ব্যবহৃত হয়েছে।